এটাই তো আমার বাড়ি। না, এটা বাড়ি নয়, আমি বাড়ি যাব। এটা ড্রিমস। আমি ঠাম্মা, দাদু, বাবা সবার সাথে খেলবো। ওরে মা, আমি কি করে তোকে বোঝাই বলতো? আমার আমার কোনো বাড়ি নেই রে, আমার নিজের। তুমি এই বুঝি মায়া? মায়া বেঁচে থাকলে বোধহয় এই বয়সই হতো না। পিউ, তুই একটু বাইরে যাবি? আমি ওনার সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা, আমি কিন্তু দরজার বাইরেই থাকবো। মায়ের সঙ্গে আলাপ করে দিলে না? কার সঙ্গে আলাপ করাবো? মায়ার সঙ্গে না পিউয়ের সঙ্গে? তুমি তো মায়াকেও চিনতে না। হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই তো দেখতে এসেছিলাম কেমন ছিল আমাদের মায়া। এতদিন পর এসেছো মায়াকে দেখতে, আর আমি, আমার কথা মনে হলো না? আচ্ছা সীমা, আমি বুঝতে পারি না, আমি যতবার আসি ততবার কেন এভাবে আঘাত দাও? বুঝো না, এতে আমার কষ্ট হয়। কষ্ট দিই তোমাকে? তার থেকে অনেক বেশি কষ্ট আমি পাই অংশু। প্রবলেমটা কি জানো সীমা? আসলে তুমি জানো না তুমি কি চাইছো। তুমি জানো তুমি কি চাও? যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। ছোট্ট একটা চৌকাঠ, আমরা কেউ পেরোতে পারছি না। না দেখো সীমা, আমি তোমার মাও এসেছিলেন মায়াকে দেখতে। হ্যাঁ, মাকে আমি বলেছিলাম মায়ের কথা। তুমি, তোমার মা, সবাই ছুটে এসেছে মায়াকে দেখতে। আমার কথা বোধহয় কারোরই মনে নেই না। আসলে আমি জানি আমি কেউ নই, কিন্তু তোমরা সবাই যখন আমার সামনে মায়া মায়া করো না, আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় এতগুলো বছর ধরে আমি একসাথে ছিলাম, কোনো সম্পর্কই কি হয়নি? তোমার এই কথার আমি কি উত্তর দেবো বলো? অনেকদিন অন্ধকারে থাকার পর আলোর জগতে এসেছিলাম। সে জানলার পাশ দিয়ে উঁকি মেরে দেখতাম ঘরের ভিতরটা। দেখতাম ওই তো আমার বাবা, ওই তো আমার মা, আমার বউ। আর মনে মনে ভাবতাম যে ওইখানেই আছে আমার সব, আমার সুখ শান্তি সব। কিন্তু ফিরে এসে দেখলে পুরোটাই চোরাবালি। তা নয় সীমা, কিন্তু ভেতরে এসে আমি দেখলাম যে তোমাকে আমি চিনতে পারছি না। তুমি কেমন আড়ষ্ট। যা ভেবেছিলাম তা পেলাম না তো। কেন ভেবে নিলে অংশ? কেন তুমি এটা ভাবলে না যে একটা মেয়ে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একলা চলছে? এটা তো বোঝার ব্যাপার ছিল অংশু। কি বুঝবো? আমার কষ্ট, আমার একাকিত্ব, আমার বন্ধুহীনতা। মেয়েটাকে আঁকড়ে ধরে বাঁচা। মাঝে মাঝে আমার ভেতর থেকে হাহাকার করে উঠত, চিৎকার করে বলতো সে নেই, সে নেই, সে কোথাও নেই। যদি আমি থমকে গিয়েও থাকি, তুমি কেন জোর করে আমার গণ্ডি থেকে আমাকে বের করে আনলে না? কেন আনলে না? আনলাম না তার কারণ যে তোমার আমার মাঝখানে তখন এসে পড়েছিল সিবিআই ইন্সপেক্টর কিংশুক বিশ্বাস। সীমা, আমি কিন্তু ঝগড়া করতে আসিনি। জানি মায়াকে দেখতে এসেছিলে অংশ, একদিন শুধু সীমাকে দেখতে আসবে। মায়ার মা নয়, অংশু মানে স্ত্রী নয়, কিংশুকের বন্ধু নয়, শুধু সীমা। একদিন দেখেছ সীমাকে।
মালা, এক গ্লাস জল দিয়ে যাও। থ্যাঙ্কস। কি নামে ডাকলে আমাকে? কেন রাখি? মালা বলে ডেকেছো। ও রিয়েলি? মেবি। আরে শোনো, আমি এখন বেরোচ্ছি, আমার ফিরতে দেরি হবে, তুমি কিন্তু চিন্তা করবে না। আমি ডুপ্লিকেট চাবিটা নিয়ে যাচ্ছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, তোমার ওটা দরজা খুলতে হবে, ওকে? আমার কথার উত্তরটা কিন্তু পেলাম না। কোন কথা? আমাকে হঠাৎ মালা বলে ডাকলে কেন? আরে বাবা, একটা সিম্পল ব্যাপারকে এত গুরুত্ব দিচ্ছ কেন? ডেকেছি স্লিপ অফ টাং। আফটার অল মালাও তো আমার বউই ছিল। আজ মালা রাখি তোমার কাছে সব এক হয়ে যাচ্ছে। তোমার কাছে আজ আমিও ফিকে হয়ে যাচ্ছি। সকালবেলা দিয়ে ফোনটা ধরো, ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ দিচ্ছি। তোমার ফোন। বলে দাও নি। কোনো এক মহিলার গলা, খুব ন্যাকা মনে হচ্ছে। হ্যালো। নিহা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আপনার মোবাইল ফোনটা অফ করা, তাই ল্যান্ডলাইনে ফোন করতে বাধ্য হলাম। ও বাবা, মোবাইলটা বন্ধ ছিল বুঝি? এক্সট্রিমলি সরি। যাই হোক, বল বল। হ্যাঁ, আজ একজন নতুন ক্লায়েন্টের সঙ্গে বসেছেন প্রিয়ম স্যার, তাই সন্ধেবেলাটা একটু ওনাকে নিয়ে বসতে হবে। নিশ্চয়ই, উইথ প্লেজার। তা তুমিও থাকছো তো? হ্যাঁ। ব্যাস আর বলতে হবে না, এই বান্দা একেবারে ঠিক সময় পৌঁছে যাবে। বাই। আবার কোন নতুন খেলায় মারছো অরিন্দম? এই অরিন্দম সেন তো নতুন খেলনা নিয়ে খেলতে ভালোবাসে, জানো না? বুঝলাম না। আমার ফিরতে দেরি হবে। কোন মেয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট? আমাদের ব্যবসায় অনেক নতুন ক্লায়েন্টকে মিট করতে হয়, এটা তো। আজ আমি তোমার কাছে পুরনো খেলনা। কে ছিল ফোনে? আমি তো তোমার মিথ্যে কথা বলতে পারি। তবু শুনবো। বিজনেস করি। নাম? ব্যাস। অনেকক্ষণ ধরে পুলিশ ইজারা করছে। আর না। অরিন্দম, অরিন্দম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমার জন্য অনেক কিছু ছেড়েছি, অনেক কিছু। আমার মা আজ আমার সঙ্গে সম্পর্ক রাখে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, অরিন্দম। আরে যেমন বলছি ঠিক তেমনটা করে দেও। আর ফিরতে দেরি হবে, আমার জন্য ওয়েট করো না। টং 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 ক্যাচর কোচর গরুর গাড়ি ক্যাচর কোচর টং 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 ক্যাচর কোচর গরুর গাড়ি। এসব কি বোকা বোকা খেলা গো? ওরে বোকা বোকা খেলা কি রে? আধ ঘন্টা ধরে হামাগুড়ি দিয়ে দেয়, হাঁটো চাল উঠে গেল বলে বোকা বোকা খেলা। আমি কি করবো রে এদের নিয়ে? বেবলেট দিয়ে খেলো। এই কি দিয়ে? কি দিয়ে? ব্লেড, ছুরি, কাঁচি, এই সমস্ত দিয়ে কেউ খেলে? হাসি এদের কোনো খেলে নাকি এতটুকু বাচ্চা? আরে ব্লেড নয় গো, বেবলেট। ব্লেড ব্লেড না, ট্যাস গরু গরু নয়, আসলে তো পাখি সে। যা খুশি দেখে এসো হারুদের আপিসে। কি হ্যাঁ। কি গরু? ট্যাস গরু। কাকু, হ্যাঁ। বেবলেট একটা লাট্টু। ও লাট্টু। তোমাদের নিয়ে আমি কি খেলা খেলবো বলো তো? আমার তো আচ্ছা গান গাই। হ্যাঁ, সুন্দরী লতিল বুনেছি 3 কাঠার উঠানে, ও তিলে তেল হলি তুই বাঁধবি খোপা পড়বে আমায় মনে। আরে সিনেমার গান গাও না। আচ্ছা সিনেমার গান। ভূতের রাজা দিল বর ট্যাং 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 ট্যাং, জবর জবর 3 বর ট্যাং ট্যাং ট্যাং,
ভূতের আরে এই সব গান নয়, হিন্দি গান। আমি মারা যাবো, আমি পাগল হয়ে যাবো। কাউকে তুমি গল্প জানো? গল্প? হ্যাঁ গল্প জানি। কি গল্প শোনো বলো? রাজা রানী? না এই সব গল্প শুনবো না। তাহলে কি ভূতের গল্প? হ্যাঁ ভূতের গল্প শুনবো। তাহলে বসো। বস। সে ছিল অমাবস্যার রাত। ঘন কালো ঘুরঘুরটি অন্ধকার। অলিগিরি এই, ঠিক মনে হলো যেন মা। এখন গল্প শোনার সময় নাই, চলো চলো খাবে চলো। কিন্তু মাসি, কাকু তো একটা আমাদের ভালো ভূতের গল্প শোনাচ্ছিল। না, এখন গল্প শোনার সময় না। আর এই যে বাচ্চাদের কখন পড়ার সময় কখন খাবার সময় সেটা আপনার জানা উচিত। তাহলে ভূতের গল্প থাক, তাহলে উনিকে পরে তোমাদের ভূতের গল্প শোনাবো। এখন তোমরা সত্যি ভূত এসে গেছে, সত্যি ভূতের গল্প শুনি। আমি যাই। শোনো, এই লোকটার সাথে তোমরা বেশি কথা বলবে না, কেমন? কেন? না বলেছি না, ব্যাস। জানো তো মাসি, তুমি না ঠিক মায়ের মতো। মাও আমাদের এরকম করে বকতো। আমি তো মাই। সুদর্শনের সাথে তোমরা কথা বলবে না। কিন্তু কেন মাসি? মায়ের মুখের উপর কথা বলিস না। মাসির মুখের উপর কথা বলবি না। লক্ষ্মী সোনা। বৌদি, দিয়ার আর কিছু আছে থাকলে দাও। না এগুলো ঢুকে দাও। শোনা, বলো। মনটা একদম ভালো লাগছে না রে, একদম ভালো লাগছে না। কতদিনের স্মৃতি এই বাড়িতে। তোর দাদার সব স্মৃতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব নষ্ট হয়ে গেল আমার জন্য। না কিচ্ছু নষ্ট হয়নি বৌদি। পরিস্থিতি একটু ঠান্ডা হয়ে যাক, আমরা আবার সবাই এখানে ফিরে আসবো। এখন এখানে থাকাটা মোটেও ঠিক হবে না। আর তাছাড়া রোহিত দাও চলে যাচ্ছিল, আমরা একদম একা হয়ে যেতাম না আবার। আর বুঝতে পারছো, তখন ওই মিত্রা বৌদি, কণা বৌদি, পার্বতী, মিন্টু, বাচ্চা ওরা কি করতো আমাদের ওপর? ঝাঁপিয়ে পড়তো সবাই মিলে একসাথে। আর তারপরে শ্যামলেন্দু তো আছে ছিন্নি জোকের মতন পেছনে লেগে। দাদা এলো বোধহয়। Good morning, sweetie. How are you? কি ব্যাপার? এত গুজগাছ তো যাচ্ছ নাকি? আচ্ছা, এত বড় ঘটনা আমি জানি না। কোথায় যাচ্ছ? দুজনে যাচ্ছ নাকি সঙ্গে অন্য কেউ আছে? কি লতা, কোনো বড় ডালে বাসা বেঁধেছ? সোনালি, কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ লতা? হোটেলে আসোনি কেন? আমি খবর পাঠিয়ে দিয়েছি যে আমি আর গান গাইবো না। আচ্ছা, কে দিল এত বড় সাহস? ল্যাংড়াটা নাকি? তাকেও তো এখানে দেখছি না। কোথায় যাচ্ছ লোকা? কোথায় যাচ্ছ? আনসার মাই কোয়েশ্চেন। যা পারেন করে নিন, আমি আপনার শর্ত মানি না। মিসেস গুহর হাতটা ছেড়ে দিন। এই তো নায়ক এসে গিয়েছেন। এতক্ষণে আমার সামনে গোটা ছবিটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। দরজাটা এই দিকে। হ্যাঁ, দরজাটা এই দিকে। আপনি কি ওদের নিয়ে যাচ্ছেন নাকি? আপনার প্রশ্নটা চুক্তির মধ্যে পড়ে না। মিসেস গো,
আপনি ওনাকে বলে দেননি যে আপনি হোটেলে গান করবেন না? আমি আমি কোর্টে যাব। যাবেন। আমার চুক্তি মতো টাকা আদায় না হলে টাকাটা যেটা তুমি আমার রাখতে দিয়েছিলে। শ্যামলেন্দু বাবু এলে দিতে বলেছিলে, না ফেরত দিয়ে দাও। বলেছিলাম, কিন্তু সই না করে টাকাটা দেওয়া উচিত হবে না। আমি পেপারসগুলো তৈরি করব, তারপর এই টাকাটা তখন পাবেন। আর লতা গুহ হোটেলে গান করবে না, দরজাটা ওইদিকে। লতা, তুমি যদি পাতালে গিয়েও লুকোও না, এই শ্যামলেন্দ্র খুঁজে বার করতে বেশি দিন সময় লাগবে না। ছোটবেলায় একটা খেলা খেলেছিলাম, মনে আছে? লুকোচুরি। লুকো লতা, লুকো, যেখানে ইচ্ছে লুকো। এই শ্যামলেন্দ্র একদিন ঠিক তোমায় খুঁজে বার করবে। এতগুলো টাকা তুই কোথায় পেলি? আমার জমানো টাকা এগুলো। এটা তুমি রেখে দাও দাদা, আজ না হয় কাল ঠিক দরকারে লেগে যাবে। সোনালি, ছোট বোনের কাছ থেকে টাকা নেবো? কেন নেবে না? ছোট বোন যদি নিজে দিতে চায় তাহলে কেন নেবে না? বোনকে রক্ষা করার জন্য তো অস্ত্র চাই, আর আজকালকার যুগে টাকাই হলো সেই অস্ত্র। আজ তুমি একাও নাও দাদা, তোমার দিকে তাকিয়ে আমরা আজ কতগুলো মানুষ, সেটা ভাববে না? সোনা ঠিকই বলছে, টাকাগুলো আপনি আপনার কাছে রেখে দিন। নেব, তবে ধার হিসাবে। এই টাকা আমি ফেরত দিয়ে দেবো।